কিলোমিটারের পর কিলোমিটার গ্রামীণ রাস্তা আমাদের সরকার করেছে। কেন্দ্র সরকার গরিব মানুষের জলের জন্য জল জীবন মিশনের টাকা আটকে দিয়েছে। তাদের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া পিএইচই ডিপার্টমেন্ট রাজ্য সরকারের জলের প্রকল্পের কাজ এখনো চালিয়ে যাচ্ছে। আমাদের সরকার একাধিক উন্নয়ন করেছে, কিছু কাজ এখনো বাকি রয়েছে। আমি আপনাদের বলি, আজ থেকে 10 দিন 12 দিন আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনের ইস্তাহার আমাদের দলের তরফ থেকে দলের সভানেত্রী প্রকাশ করেছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দলের 10 প্রতিজ্ঞার কথা বলেছেন। 10টা প্রতিজ্ঞা যে আমরা আগামী দিন চতুর্থবার সরকারে এসে কি কাজ করব। আমি সব প্রতিজ্ঞা আপনাদের কাছে বলছি না, কিন্তু 5টা প্রতিজ্ঞা আপনাদের খালি বলবো বা একবার স্মরণ করিয়ে দেব। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, যত মায়েরা লক্ষ্মীর ভান্ডার পান, বিজেপি ভয় দেখায় যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে গেলে আর বিজেপি যদি ক্ষমতায় আসে আপনাকে টাইট করে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে, মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা আপনারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, প্রত্যেকটা বাড়িতে বাংলার যত পরিবার রয়েছে সব পরিবারের প্রত্যেকের বাড়িতে আগামী 5 বছরের মধ্যে কেন্দ্র সরকার সাহায্য করুক বা না করুক, সবার বাড়িতে রাজ্য সরকার নিজের উদ্যোগে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা আগামী 5 বছরে করবে। এটা আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা যে ব্লক ভিত্তিক, এখানে জয়পুর ব্লক, ঝালদা 2 এবং আরসা যে 19টি অঞ্চল রয়েছে, প্রত্যেকটা ব্লকে আগামী দিন দুয়ারে স্বাস্থ্য শিবির তৈরি করে আপনাদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আমাদের মামাটি মানুষের সরকার। এটা আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা রয়েছেন যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, নিবেদন করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, আগামী দিন কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবার তৈরি হবে। জয়পুর থেকে অর্জুন মাহাতো জিতবে, আর 6 মাসের মধ্যে যত জয়পুরে বার্ধক্য ভাতার জন্য আবেদন জমা পড়েছে সবার অ্যাকাউন্টে 6 মাসের মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা ঢুকে যাবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা। 4টে প্রতিজ্ঞা বললাম। 1 হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 হচ্ছে বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল, 3য় হচ্ছে দুয়ারে স্বাস্থ্য শিবির, 4র্থ হচ্ছে বার্ধক্য ভাতা। 5মটা বলছি, গরিব মানুষ যারা বাড়ির জন্য আবেদন করেছেন, গত 2 বছরে কেন্দ্রের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের সরকার 32 লক্ষ পরিবারকে পাকা ছাদ এবং বাড়ি দিয়েছে 1,20,000 টাকা করে। আগামী 5 বছরের মধ্যে যত বাংলার গরিব পরিবার বাংলার বাড়ির জন্য আবেদন করেছেন বা আগামী দিন করবেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করবে, কেন্দ্র টাকা দিক আর না দিক। আমাদের 5ম প্রতিজ্ঞা। আর আমি আপনাদের যে কথাগুলো বলছি, এখানে মিডিয়ার বন্ধুরা রয়েছে, সবাই আমার কথা রেকর্ড করছে। আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, আমার কথা রেকর্ড করুন। যদি জ্যোতির্ময় মাহাতো আর নরহরি মাহাতো প্রমাণ করতে পারে গত 5 বছরে এই পুরুলিয়ার একটা গরিব মানুষের জন্য 1 পয়সা নরেন্দ্র মোদীর সরকার বাড়ির টাকা দিয়েছে, আমি রাজনীতি করব না, সারা জীবনের জন্য রাজনীতি থেকে আমি সন্ন্যাস নেব। চ্যালেঞ্জ। যদি প্রমাণ করতে পারে গরিব মানুষের 100 দিনের টাকা গত 5 বছরে একজনের অ্যাকাউন্টে পৌঁছেছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না। চ্যালেঞ্জ, অন রেকর্ড বলে যাচ্ছি। আমার কথা রেকর্ড করুন, এদেরকে চ্যালেঞ্জ করবেন।
যারা মায়েরা আছেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কি পরিস্থিতি ছিল আমাদের দেশটার? রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাস 1000 টাকা, 1100 টাকা, 2500 টাকায় ব্ল্যাকে বিক্রি হচ্ছে। ব্ল্যাকে বিক্রি হচ্ছে। পেট্রোল ছিল 50 টাকা, আজকে পেট্রোল 100 টাকা। ডিজেল ছিল 38 টাকা, আজকে ডিজেল 90 টাকা পার। চা পাতা ছিল 130 টাকা, 35 টাকা, 38 টাকা কেজি, আজকে চা পাতার দাম কত? 350, 450 টাকা কেজি। 1 লিটার দুধের দাম ছিল 27 টাকা লিটার, আজকে 1 লিটার দুধের দাম 62-63 টাকা। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে কেরোসিনের দাম কত? 38 টাকা, 39 টাকা লিটার। টমেটো ছিল 18 টাকা কেজি, আজকে টমেটো 40-42 টাকা কেজি। ঢেঁড়স ছিল 15 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 140 টাকা কেজি, আজকে 350 টাকা কেজি। মাছ, মাংস, ডিম, 1 কেজি ভাত, 1 কেজি ডাল, সর্ষের তেল, শাক সবজি, পেঁয়াজ, আলু, পটল, ঢেঁড়স, আজকে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। গরিব মানুষকে ভাতে মারছে এই বিজেপির নরেন্দ্র মোদী সরকার। একদিকে 400 টাকার গ্যাস 1000 টাকা করে বিক্রি করে আপনার পকেট কেটে আপনাকে লুটে নিচ্ছে। রাজ্য দখল